নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে লঙ্কা প্রিমিয়ার লিগের 7 নম্বর ম্যাচটির ব্যাপারে আলোচনা করব। যেখানে বন্ধুরা লঙ্কা প্রিমিয়ার লিগের 7 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে কলম্বো স্ট্রাইকার এবং ক্যান্ডি ফ্যালকন, এই দুটি টিম। এবং আজকের এই ভিডিওতে এই ম্যাচটির ব্যাপারে সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, কারণ বন্ধুরা আমার প্রতিটা ভিডিওর মতোই এই ভিডিওটা একদমই ছোট্ট একটি ভিডিও হবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর বন্ধুরা, এই লঙ্কা প্রিমিয়ার লিগের বাকি যতগুলো ম্যাচ আছে প্রতিটা ম্যাচের আপডেট তোমরা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। এবং তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর বন্ধুরা, যেখানে এই ম্যাচটি হতে চলেছে ক্যান্ডি ফ্যালকন এবং কলম্বো স্ট্রাইকারের মধ্যেই 7 নম্বর ম্যাচটি হতে চলেছে ডাম্বুল্লাতে। আর এখানকার পিচ নিয়ে যদি আমি কথা বলি, তো বন্ধুরা এইখানকার পিচ হচ্ছে ব্যাটিং ফ্রেন্ডলি পিচ। এবং এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে 180+ স্কোর যদি হয়, 180 থেকে 190 যদি স্কোর হয়, 190 200-র মধ্যে যদি টোটাল হয়, তাহলে আমার মতে একটি ভালো টোটাল হবে, খুবই ভালো টোটাল হবে। এবার দেখার বিষয় থাকবে যেই টিম প্রথম ব্যাটিং করবে সেই টিম এখানে কত রান করতে পারে। আর বন্ধুরা, যেখানে এই দুটি টিমই অলরেডি দুটো করে ম্যাচ খেলে নিয়েছে, ক্যান্ডি ফ্যালকন এবং কলম্বো স্ট্রাইকার টিম, এবং এই দুটি টিমই দুটো ম্যাচের মধ্যে একটা করে ম্যাচ জিতেছে এবং একটা করে ম্যাচ তারা হেরেছে। আর এই দুটো টিমের মধ্যেও অলরেডি একটি ম্যাচ হয়ে গেছে বন্ধুরা, যেখানে 3 নম্বর ম্যাচটিতে এই দুটি টিম মুখোমুখি হয়েছিল, ক্যান্ডি ফ্যালকন এবং কলম্বো স্ট্রাইকার টিম, এবং ওই ম্যাচটিতে জয় পেয়েছিল কলম্বো স্ট্রাইকার। যেখানে ওই ম্যাচটিতে কলম্বো স্ট্রাইকার টিম প্রথমে ব্যাটিং করে 198 রান করে, এবং এই রানটি যখন ক্যান্ডি ফ্যালকন টিম চেস করতে নামে, তারা 147 রানে অল আউট হয়ে যায়। যদিও বন্ধুরা তারা কিন্তু 15 ওভার 5 বলে অল আউট হয়ে গেছিলো, মানে হাতে আরও কিন্তু 4 ওভার ছিল। রান রেট কিন্তু তাদের ভালোই ছিল, তবে উইকেট তারা হারাতে থাকে এবং সেই কারণে তারা 51 রানের ব্যবধানে ম্যাচটি হেরে যায়। তো এখানে ক্যান্ডি ফ্যালকন টিম অবশ্যই চাইবে এই ম্যাচটি জিতে তাদের আগের ম্যাচের হারের বদলা নিতে এবং এই টুর্নামেন্টে দ্বিতীয় জয় অর্জন করতে। অন্যদিকে কলম্বো স্ট্রাইকার টিমও কিন্তু একই জিনিস চাইবে, তারাও চাইবে এই ম্যাচটি হারিয়ে এই ক্যান্ডি ফ্যালকন টিমের বিরুদ্ধেই দুটো ম্যাচে জয় পেতে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কোন টিম জয়লাভ করতে পারে। আর বন্ধুরা, যেখানে এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশান তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে যে এই ম্যাচটিতেই 7 নম্বর ম্যাচটিতে বন্ধুরা ম্যাচটির প্রেডিকশান জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশান জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশান তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশান টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আর হাসান ক্রিকেট প্রেডিকশান একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো। ডেসক্রিপশানে ইউটিউব চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে। আর এখানে আমার মনে হচ্ছে বন্ধুরা এই 7 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে কলম্বো স্ট্রাইকার এবং এই ম্যাচটি জিততে পারে ক্যান্ডি ফ্যালকন। আমার প্রেডিকশান রইলে এই ম্যাচটিতে টস জিতবে কলম্বো স্ট্রাইকার এবং ম্যাচটি জিতবে ক্যান্ডি ফ্যালকন। এবার দেখার বিষয় থাকবে কী হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশানে লিঙ্ক আমি দিয়ে দিয়েছি।